হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে চলে এসেছি একটা অন্য ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ কারা বসে আছে। এরা হচ্ছে আমার দুই বোনকে নিয়ে আজকে ভিডিও বানাবো। তো আজকের ভিডিও টপিক হচ্ছে বেসিক্যালি আমি প্রশ্ন করব ওদের আমার ব্যাপারে ৫টা। আর ওরা সেই প্রশ্নগুলোর যে সঠিক উত্তর দিতে পারবে, নিচে একটা বাজারের মতো আছে সেটা বাজাবে, যে উত্তর দিতে পারবে সে প্রথমে উত্তর দেবে। আর সে যদি ভুল করে অন্যজন উত্তর দেবে। আর যে জিতবে সে +1 পয়েন্ট পাবে, আর যে যদি বোনাসের উত্তর দেয় +2 পয়েন্ট পাবে। এই করে 5টা প্রশ্ন হবে। যে ফাইনালি জিতে যাবে তার জন্য গিফট আছে। আর গিফটটা এখন আমি রিভিল করব না, সবাই তাহলে গিফটের লোভে খেলবে। গিফট আমি পরে রিভিল করব। গিফট আমি তোমাদেরকে সন্ধ্যেবেলা দেখাবো যখন ওদেরকে দেব। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন শুরু করব। গাড়ির আওয়াজটা একটু ইগনোর করে যেও, হ্যাঁ, যেহেতু ছাদে ভিডিও হচ্ছে আর এখন কালী পুজোর সময়, সব সময় ভিডিও হবে। হ্যাঁ, অবশ্যই আমি মামার বাড়িতে আছি। হ্যাঁ, আর চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, তোরা রেডি? আচ্ছা, প্রথম প্রশ্ন, ঠিক আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আম, আমার একটা সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টটা আমি একদম পড়তে পছন্দ করতাম না। আমি আমার লাইফে ওই সাবজেক্টটাকে ভীষণ হেট করে এসেছি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। সেই সাবজেক্টটা কি? বাজার চিপতে হতো, মামা আগে চিপে দিয়েছে। জানিস তুই উত্তরটা? নে উত্তরটা মাইক ধরে বল। ম্যাথ। ওই দিকে তাকিয়ে। ম্যাথ। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমার একদম ম্যাথ পড়তে ভালো লাগে না, আমার এখনো লাগে না, ঠিক আছে। কিন্তু আমি অ্যাকাউন্টসেরই স্টুডেন্ট। হ্যাঁ, আমি বলছি আমি অ্যাকাউন্টসেরই স্টুডেন্ট, কিন্তু আমার যে প্রপার ওই পাটিগণিত বীজগণিতের যে অঙ্কগুলো থাকতো ওটা আমার একদম ভালো লাগতো না। যার জন্য আমি একদমই না। আর যে বলতে পারলো না সেও কিন্তু তাই, হ্যাঁ, সে অঙ্ক কিচ্ছু পারে না। ওই ভালো লাগে না, কিন্তু ও ট্যালেন্টেড। চলো হয়ে গেল, তুই 1 তুই 0। চলো নেক্সট কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, আমার এমন একটা হবি ছিল যেটা আমি সব সময় ছোটবেলা থেকে করতে চাইতাম, কিছু বছর অবধি আমি করেছিলাম, বাট ওটা আমার আর করে হয়ে ওঠা। কোয়েশ্চেন শেষ করার আগে তোরা বাজার প্রেস করছিস, হবে না কিন্তু, ডিসকোয়ালিফাই। তোরা ওইদিকে তাকিয়েছিস তো বাই দ্য ওয়ে। আচ্ছা, কোয়েশ্চেন শেষ করার আগে ওরা বাজার প্রেস করছে, যেটা হবে না। তো আমি কোয়েশ্চেনটাকে শেষ করব, তারপরে যে বাজার টিপবে সে জিতবে, ঠিক আছে। তো সেই হবিটা হচ্ছে, সেই কাজ এমন একটা বিষয় ছিল আমার, যেটা আমি কমপ্লিট করতে পারিনি, বাট এখনো আমার খুব ইচ্ছা আছে সেটা কমপ্লিট করার। তো সেটা কি তুই বল। এটা মাইকটা নিয়ে বল। ও ডান্স। হ্যাঁ, ও ঠিক বলেছে। কারণ এই উত্তরটা কোথাও না কোথাও গিয়ে একবার আলোচনা হয়েছিল আমার। তুই জানতিস না? এটা আমি জানলাম যে বাজারটা প্লেস। হ্যাঁ, আমি একবার আলোচনা করেছিলাম অনেক বছর আগে। কিন্তু ও নাচতে ভালোবাসে এটা আমি জানতাম, আমি সেই জন্য বলেছি। বাট ও নাচ করেছিল, কিন্তু এখনো চাইতো, আমি সেসব কিছু জানতাম না, শুধু ভালোবাসতো ওটুকু জানতাম। এই ব্যাপারটা নিয়ে মনে হয় আলোচনা হয়েছিল, আমি শুনেছিলাম, ওই জন্য বলতে গেছিলাম। ঠিক আছে, হয়ে গেছে। চলো, ও জিতেছে তো। ও এক এখন একদম সমান সমান, দুজনে টক্কর দিয়ে চলছে। এরপরে আসবে নাম্বার 3। 3 নম্বর কোয়েশ্চেনের পরে আসবে, ঠিক আছে। যদি ড্র হয়ে যায়, হবে না ড্র, কারণ 5টা কোয়েশ্চেন আছে, একজন এগিয়েই থাকবে। তো চলো 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, আম, হ্যাঁ, 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, আমার বাড়িতে একটা আমাদের পেট ছিল এর আগে, ঠিক আছে। ওই পেটটাকে, একটা স্পিচ ছিল আমাদের বাড়িতে। তো ওর একটা নাম ছিল, আর ওর বডির একটা কালার ছিল। তো ওর নাম আর বডির কালারটা বলতে হবে। নো, আগে বাজার প্রেস করেছে, বল। সেই পেটটার নাম ছিল আগে জিমি, আর ওর বডির কালারটা ছিল হচ্ছে হোয়াইট। ও ঠিক বলেছে, ও একদম ঠিক বলেছে। তুই জানতিস এই উত্তরটা? দেখ, ও জানতো না, ও বাজার প্রেস করে দিয়েছে। তো তো এটা 3 নম্বর কোয়েশ্চেন ছিল। ও এখন 2-তে রানিং করছে, আর ও 1-এ রানিং করছে, ভিডিও চলছে। ও 2-তে, ও ভিডিওর মাঝখানে খেলছে। ও 2-তে রানিং করছে আর ও 1-এ রানিং করছে। এরপরে হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেনটা একটু অন্যরকম করতে চলেছি, ঠিক আছে।
ভালো দেখে করবো। বিরক্ত লাগে। আচ্ছা 4 নাম্বার কোয়েশ্চেনটা আমি ভালো দেখে করছি। তুই ছবি দেখেছিস এটার, হ্যাঁ মাম্মামকে বলছি, এটা কিন্তু তুই ছবিতে দেখেছিস, এইটুকু আমি বলে দিতে পারি। আর তিন্নি সামনে থেকে দেখেছে। তো চলো 4 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, আমার দিদির বিয়ের সময়, মানে তুলির বিয়ের সময় আমি আমি ওদের যেদিন বিদায়, মানে ওদের যেদিন বিদায় ছিল সেই দিনকে কি কালারের ড্রেস পরে সকালবেলা গিয়েছিলাম? বল। ব্লু। ওটা কি ড্রেস ছিল ওটা বলতে হবে। ওটা একটা লং ওয়ান পিস টাইপের ছিল। এরা ওটা গাউন ছিল। ওটা কোনো গাউনই ছিল না। তাহলে অ্যানসারটা কিন্তু ভুল হলো, এটা কিন্তু নাম্বার দিবি না, এসব ঠিক না। ওটা অ্যাকচুয়ালি একটা গাউন ছিল লং, ওটা হচ্ছে লং ওয়েস্টার্ন গাউন ছিল, পুরো একদম গাউন ছিল। ওটা ওয়ান পিস ছিল না, ওটা গাউন ছিল, লং ওয়েস্টার্ন আমার গাউন ছিল। ও কিছুটা ঠিক বলেছে, কিছুটা ভুল বলেছে। ওকে আমি হাফ দিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু হাফ এর কোনো ব্যাপার নেই, রাউন্ডে হচ্ছে, তো রাউন্ড রাউন্ড হিসেবে ও 0 পাবে। আর ও যেহেতু অ্যান্সার পারতো না, তো কোনো বোনাস পয়েন্ট কিন্তু পাবে না। তো 4টে কোয়েশ্চেন ডান। এখন পয়েন্ট কত কত আছে বল? আমার 2 আর 1। 2 আর 1। এটা লাস্ট কোয়েশ্চেন, যদি ও জিততে পারে, যদিও তাহলে টাই হবে। যদি ধর এই কোশ্চেনটায় ও 2 1 পেয়ে যায়, তাহলে তো দুজনের 2 2 হচ্ছে। তাহলে কি হবে ব্যাপারটা? টাই ব্রেকার কোয়েশ্চেন হবে। আচ্ছা ঠিক আছে, যদি এটা টাই হয়ে যায়, লাস্ট কোয়েশ্চেন একটা টাই ব্রেকার কোয়েশ্চেন আমি দেব। ঠিক আছে, ওটা এমন কোয়েশ্চেন দেবো যাতে কেউ না পারে বা একজনই পারে। ঠিক আছে, তো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার কত ছোট বয়সে চশমা হয়েছিল? কেউ বাজার টিপছে না। দিয়েছি আগে তাও। দিয়ে দিস ভাই, আমিও ওরা অ্যাকচুয়ালি বাজারটা একসাথে টিপেছে, কনফিউশন, কেউ কিন্তু জানে না অ্যাকচুয়াল, দুজনে কনফিউশনে একসাথে বাজার টিপেছে। তো মাইক আমি প্রথমে ওকে দেবো, দেন ওকে দেবো, যার উত্তর ঠিক হবে তারটা নেবো, মানে অ্যাপ্রক্স ঠিক হবে, কারণ কেউ সেম এক্স্যাক্টলি বলতে পারবে না। ঠিক আছে, বল, তুই বল আগে। 10 বছর, 5 থেকে 10, ওই দিকে তাকিয়ে বল। 5 থেকে 10 হয়তো। 5 থেকে অত তোকে তোকে অ্যাপ্রক্স বলতে বলিনি, তুই যে কোনো একটু ঠিকঠাক বল। ওই তো আমি তারপরে বললাম। গেস অ্যাপ্রক্স যেটা হবে কাছাকাছি সেটা নেই। আচ্ছা, ওই আমি 5 থেকে 10 এর মধ্যে 5 থেকে 10 এর মধ্যে 5 বছরের ডিসটেন্স হয়। আচ্ছা তাহলে কি যেকোনো বলবো? একটু বলো। ওই 5। 5। আচ্ছা, এবার দিদিভাইকে দে। তিনি বল। 8 9 বছর বয়সে। 8 9 বলছে ও। দে মাইক দে। তো অ্যাপ্রক্স গেস করে একদম প্রপার গেস করেছে একজন। ঠিক আছে, প্রপার গেস করেছে যে আমার এক্স্যাক্টলি 5 বছর বয়সে চশমা হয়েছে। তো ও এক্স্যাক্টলি 5 থেকে 10 বলার পর 5 এ বলেছে। আর এ অনেক এগিয়ে গেছে বয়স, আমার অত পুরো, মানে আমার অনেক ছোট বয়সে চশমা হয়েছে, আমার 5 বছরে চশমা হয়েছে। তো বিষয়টা কি দাঁড়ালো, আমার চশমা হয়েছিল চোখে নেল পালিশ পরে গিয়ে, গাইস, এমনি সেমনি হয়নি, দাদাভাই ফেলে দিয়েছিল চোখে নেল পালিশ। চোখে নেল পালিশ পরে কি চশমা হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, তো হয় হয়। এবারে বিষয়টা কি দাঁড়ালো বুঝলি, দুজনের কিন্তু টাই হয়ে গেছে এখন। এবার একটা টাই বেকার কোয়েশ্চেন হবে, আমি এখানে হাত রাখবো, যে হাতে আগে বাড়ি দেবে সে উত্তর দেবে। না, এখানে দিতে হবে এবার সবার সামনে। হ্যাঁ, এই যে হাত নামিয়ে রাখছি, এখানে একটা হাতে বাড়ি দিতে হবে এই কোয়েশ্চেনটা, যে অ্যান্সার পারবে আর সেই গিফট পাবে কিন্তু। তো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার একটা ফুল গাছের খুব শখ ছিল, বা এখনো আছে। ঠিক আছে, একটা প্রপার একটা ফুল গাছ আছে, সেই ফুল গাছের আমার খুব শখ, সেই ফুলটা আমি খুব পছন্দ করি। তো সেই ফুল গাছের নামটা বল। কে মেরেছিস আগে বাজার? আমি ফিল করতে পারিস না? বাজারটা ও আগে মেরেছে, বল। গোলাপ। তুক্কা মেরে জিতে গেছে গাইস, ওইটা ফুল তুক্কা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও এটা অ্যাকচুয়ালি তুক্কা দিয়েছে, আমি জানি সেটা। হ্যাঁ, ও এটা তুক্কা দিয়েছে, কিন্তু তুক্কা দিয়ে জিতে গেছে। হ্যাঁ, তুক্কা দিয়ে জিতে গেছে। তো চলো, এই রাউন্ডের উইনার ও।
আমাকে অ্যাকচুয়ালি কিন্তু অরিজিনালি ছোটবেলা থেকে বেশি চেনে কিন্তু বড়টা। জিতেছে ও ছোটটা। তো তো ভিডিওটা আজকে এইটুকুই রাখছি। তো চলো আজকের মতো টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে পরে চ্যানেলটা কি করবে বলে দে। তুই বল কি করবে? সাবস্ক্রাইব করে দেবে, লাইকও করে দিও। আর চ্যানেলটাকে অনেক 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 বেশি শেয়ার করবে। তো চলো টাটা।